রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর দেখে বুঝতে পারছো কিছু? আজকে ব্লগটা শুরু করলাম, 6টাও বাজেনি, এখনো 6টা বাজতে 3 মিনিট বাকি। সবে সবে ঘুম থেকে উঠে বাথরুমের কাজটা সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। তো বাবাই এখনো ঘুমিয়ে রয়েছে, দেখো মিষ্টিমার ঘরে, আর মিষ্টিমাও ঘুমিয়ে রয়েছে। তো এখন আমি একটু ফ্লাক্সে জল আছে, গরম জল, সেটা উষ্ণ গরম জল করে খাবো। আর মিষ্টিমার কালকে একটা কফিতে মলাট লাগাতে বলছিল, সেটা আর হয়নি। তো প্রথমে উষ্ণ গরম জলটা খাই, তারপরে মিষ্টিমার কফিটাই মলাট লাগিয়ে দিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছবো, ভাত রান্না করবো, টিফিন করবো। বাবাই মিষ্টি মানে অনেক অনেক কাজ, বেশি গল্প করবো না, তো কাজ শুরু করি। জলটা না প্রচুর গরম। এটা হচ্ছে আমার মিল্টনের ফ্লাক্স। এরকম আরেকটা ছিল, সেটা যে কি করে খারাপ হয়ে গেল ভগবান জানে। জল আর গরম থাকে না, বেশিক্ষণ থাকে না আর কি, ওই 6-7 ঘন্টা থাকে। আর এটাই বেশ 24 ঘন্টায় বেশি থাকে মনে হয়। তো মাথায় তো চিরুনি টিরুনি দিইনি, সকালে আমার কোনোদিনই চিরুনি দেওয়া হয় না আর কি। মিষ্টিমার কফিটায় মলাট লাগিয়ে দিই, হ্যাঁ।
ঘর মোছা, তাই কি আমি মানে রোবট হয়ে যাই যাবো? তো ব্যাগের মধ্যে ভরে দিই। হ্যাঁ, বাবার ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, নিশ্চিন্তে থাকবো আমি, তাই না? ঘর মোছার আগে এই যে বাবাইকে উষ্ণ গরম জল দিলাম, খেয়ে নিল। এই যে না দিলে পরে নিজে হাতে কোনো দিনই খাবে না, ওই জন্য আমি দাঁড়িয়ে থেকে মানে খেতে দিই আর কি। আবার সামনের থেকে সরে গেলে টুক করে ফেলে দেয় জানলা দিয়ে। জানা এত বড় হয়ে গেছে তবু মানে নিজের ইচ্ছা করে না যে নিয়ে একটু জল খাই। তো যাই হোক, এই যে ঘরটা মুছে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে। ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে তো নিচেই যে রান্নাবান্না টিফিন করা আছে, বাবা খুব ব্যস্ত হয়ে করছি। তারপরে আমি তো এমনি একটু ফাস্ট করে দিয়েছি, আর তাছাড়া এমনি আজকে আমি খুব ব্যস্ত হয়ে করছি আর কি। তো নিচে গিয়ে ভাত বসিয়ে আর একদিক দিয়ে টিফিন করব ফটাফট। তো দেখো ঘর মুছে একদম ঝড়ের মতন ভাত রান্নাবান্না করে বাবাই মিষ্টিকে খাইয়ে টিফিন করে এই যে বাবাই মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিলাম বাসে। দেখো ঝড় তুলে দিলাম একদম। বাবা সকালে যে কি তাড়াহুড়ো, কি তাড়াহুড়ো! ভাবিনি যে টিফিন করে পারবো, রান্না করে পারবো। 7টা বাজে তখন ভাত তুলেছি। নিচে এসে রান্নাঘরে আবার হাজার রকম কাজ ছিল। রান্নাঘর ঝাড় দেওয়া, গ্যাস মুছা, টেবিল মুছা, বাসনগুলো বাইরে বের করা, কালকের এঁঠো বাসনগুলো। তারপরে রান্নাঘর আজকে আবার বৃহস্পতিবার, আমাদের কাঠের উনুনে যেহেতু রান্না হয়, কাঠের উনুনটা আবার লেপা মানে গোবর দেয় আর কি। তারপরে এইসব করে আবার গরুকেও খুদ বাচ্চা সকালে খাবার দিয়ে দিয়েছি। এইসব কাজ গুছিয়ে রান্না বান্না করে বাবাই মিষ্টিকে যে খাইয়ে দাইয়ে সুস্থ স্কুলে পাঠিয়ে দিতে পেরেছি, এটাই বেশি আজকে। তো স্কুলে যাওয়ার সময় দুজনের হাতে দুটো ফোন থাকে, এই যে এটা একটা আর এই যে আমার হাতে একটা। এটা আমার হাতে যেটা দিয়ে এখন আমি ভিডিও করছি এটা বাবার কাছে থাকে। স্কুলে যাওয়ার সময় একটু লাগবেই টাইম পাস। আর এটা মিষ্টিমার কাছে থাকে। তো নেও বন্ধুরা, এখন বাবা মাকে আমি খেতে দিয়ে এসেছি। তো বাবা মার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি উপরে চলে যাব। উপরে গিয়ে দাঁত ব্রাশ এখনো হয়নি, দাঁত ব্রাশ করে স্নান করে পুজো করে তারপরে খাবারটা খাবো। তো আমাদের দোকানে আজকে ওই যে শাটারের কাজ হবে, কালকের থেকেই হচ্ছে। এই দেখো লোহাগুলো বাঁধছে। এই যে মিস্ত্রি দাদা চলে এসেছে। এগুলোর কি বলে? সিঙ্গাড়া। এগুলো সিঙ্গাড়া। আর ওগুলো কি? ওই যে ও এমনি ভীমের। এই দেখো সিঙ্গাড়া কেন বলছে, এই দেখো সিঙ্গাড়ার মতন দেখতে, সিঙ্গাড়ার মতন দেখতে, তাই সিঙ্গাড়া। এগুলো আজকে ঢালাই হবে এইগুলো। আজকে এগুলো ঢালাই হবে। ওটা কি ওই যে জানলার সেই হচ্ছে, তাই তো? ছাদ, জানলার ছাদ হচ্ছে। এই যে কালকের থেকে এই কাজ হচ্ছে। এই দেখো লোহাগুলো এই পর্যন্ত বাঁধা হয়েছে। তো নাও কাজ করি, পরে আবার আসছি। এখন এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগের দিনই বলেছি যে আমি এখন আর কল চেপে বেশি বাসনগুলো ধুই না, কারণ কল এতটা টাইট, মানে কল আমার এখন আর চাপতে ইচ্ছাই করে না। তো কাজেই এখান থেকে এই যে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরে গিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। রান্না করতে দেখো আজকে তো আমাদের নিরামিষ পনির রান্না করব, সবজি দিয়ে পনির রান্না করব, নিরামিষ পনির আর কি। তো এই যে পনিরটা কেটে নিয়েছি আর ঝিঙে ঘন্ট করব। ঝিঙেটা কেটে এই যে জলের ভিতরে রেখেছি, এখান থেকে কেটে কেটে একেবারে কড়াইতে দিয়ে দেবো ঘন্ট করার জন্য। তো আগে পনিরটা ভেজে নিই। পনিরটা এই যে বেশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে সেই ঝিঙে ঘন্ট রান্না করছি। আর ঝিঙেটা হতে থাক, আর এদিকে আমি নিরামিষের জন্য সবজিটা কেটে নেবো, যেটা পনির দিয়ে করবো আর কি। তো এখন আমি নিরামিষ দিয়ে পনিরটা রান্না করব। তো এই যে মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা হিসাবে ছিল হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর আদা। মশলাটা কষিয়ে নিয়ে এই যে সবজিটা দিয়ে দিয়েছি দেখো। তো সবজিটা ভালো করে
ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম বেশ কিছু সময় আগে। আর এখন এই যে সেই ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, আর একটু ভালো মতন ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো রোজকারের মতো আমাদের দুধ তো থাকেই, দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শেষে এই যে দুধ বসিয়ে দিলাম। আমাদের সব সময় 2 লিটার 1.5 লিটার দুধ থাকেই আর কি। তো এই দেখো এই যে সেই ঝিঙে ঘন্ট করেছি, এরমই তো করি, তোমরা তো দেখো। আর এই যে সেই নিরামিষ পনিরের তরকারিটা এরম করেছি। আর এই সঙ্গে আমাদের তো দুধ আছে, এইটা দিয়েই খাওয়া হবে নিরামিষ খাবার আজকে। তো তোমাদের আরেকটা কি জিনিস দেখাচ্ছি, দেখো নতুন জিনিস। তো এই ঢাকনাটা আমাদের ছিল, এই পুরোনোটা তোমাদের দেখাচ্ছি। এইরকম আরেকটা ঢাকনা আজকে মা নতুন কিনেছে, দেখো এইটা। তো ওর থেকে বেশ আরও অনেকটা বড় আর প্রচুর ভার, খুব ভারী। 160 টাকা নিয়েছে। আর আগে যেটা ছিল ওটা নিয়েছিল 150 টাকা। আর ওই সঙ্গে নিয়েছে এই যে একটা বালতি নিয়েছে, দেখো। তো রাস্তাতে যাচ্ছিল ফেরিওয়ালারা, ওখান থেকেই কিনেছে আর কি। তো এই দেখো ঢাকনা দুটো দিয়ে বেশ সুবিধা হয়েছে, দেখো কত সুন্দর ঢেকে নিয়েছি। সুন্দর হয়েছে, দেখো সুন্দর হয়েছে একদম। চলে আসলাম রান্নার পরে একেবারে খেয়ে দিয়ে তোমাদের সামনে। এখন বাজে 2:25। তো যথারীতি দুপুরে রান্না পরে কতগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো মেজে বাবা মাকে খেতে দিয়েছি। আর আমি ঠাকুরকে অন্ন সেবা দিয়ে দিয়েছিলাম। তারপর নিচে গিয়ে বাবা মা খাচ্ছিল, আমি গরুকে খুদ ভাতটা দিয়ে দিলাম খেতে। আর বাবা মা খাওয়ার পরে তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে কতগুলো বাসন তো তখনই মেজে আসলাম রান্নার পরে, আবার কতগুলো বাসন হয়ে গেছে। সেই বাসনগুলো আবার কতগুলো মেজে এই যে চলে আসলাম উপরে। এখন কিন্তু আমার অনেকটা টাইম, মানে বাবা মিষ্টি আসার অনেকটা দেরি আছে আর কি। তো এখন আমি পারলে একটু ঘুমাতে পারতাম, কিন্তু ঘুমাবো না। তার কারণ হচ্ছে এখন আমি তোমাদের ভিডিওগুলো দেখবো। এত তাড়া কেন ভিডিও দেখার কারণ হচ্ছে আজকে আবার সন্ধ্যাবেলা আমাদের বাড়ি গীতা ভাগবত পাঠ আছে। তো কাজেই আমি সন্ধ্যাবেলা আর সবাই ভিডিও তো দেখতে বসি, তো সন্ধ্যাবেলার সময় পাবো না। সন্ধ্যাবেলা কাজটুকু এখন আমার মিষ্টিমা আসার আগে করে নিই, কারণ বাবাই আসার তো দেরি আছে, বাবাই আসার সেই 8টা বাজবে। তো না বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না। হ্যাঁ, তোমাদের ভিডিও দেখা শুরু করি। হ্যাঁ, ভীষণ গরম লাগছে আর কষ্ট হয়ে গেছে, হাঁপাচ্ছি মনে হয়। তো যাক, আমি ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, দুপুরবেলা ফ্যান চালিয়ে দিয়েছি, আরাম করে আমাদের ঠাকুর এখন শয়ন নিচ্ছে আর কি। তো না বন্ধুরা, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।